পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হবে মোর প্রভুর নাম। জয় রাধে, জয় নিতাই। আমার গোপাল সোনাদের পরিবারের সকলকে সুস্বাগতম। সকল সাধুগুরু শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ ব্লগে তোমাদের এক সুন্দর মুহূর্ত দর্শন করাবো, অর্থাৎ ওমকারনাথ মন্দিরে আমি গোপাল সোনাকে যে একটা সুন্দর পোশাক নিবেদন করে দিয়ে এসেছিলাম পুজোর সময়, তারপরে অনেকটা দিন পরে যখন আবার প্রভুর কৃপায় সেখানে যেতে পেরেছি, তিনি নিয়ে গিয়েছেন, তখন গিয়ে দেখলাম আমার গোপাল সোনাকে সেই সুন্দর পোশাকটা পরিহিত করানো হয়েছিল। সেই পোশাকটা পরে গোপাল সোনা ওমকারনাথ মন্দিরেই বসে রয়েছে, সেখানে সেবিত বিগ্রহ। এত সুন্দর লাগলো সেই মুহূর্তটার। ওমকারনাথ মন্দিরের আরতি সবটা তোমাদেরকে অল্প করে দর্শন করিয়ে দেব, সাথে আমার গোপাল সোনার অভিষেক আর ভোগ দর্শন সেটা করিয়ে দেব। আর তার সাথে করিয়ে দেব আমার জেঠুর বাড়ি দেগঙ্গায় আমি গিয়েছিলাম, সেখানের এক সুন্দর গ্রাম্য পরিবেশ, এত মিষ্টি, এত মানে প্রকৃতির ছত্রছায়ায় রয়েছি, যেন তারা যেন নিবিড় হাতছানি দিয়ে একটা মায়া মোহ ভালোবাসা দিয়ে আমাদেরকে মোহিত করে রেখেছে। সেই সুন্দর যে মুহূর্তগুলো তোমাদের সাথে ভাগ করে নেব, এত আনন্দময় মুহূর্ত। তাই আমরাও সকলে নিজেদের বাড়ির সেবিত গোপুদের সাথে আরও মন্দিরে যারা সেবিত গোপাল সোনা রাধা মাধব রয়েছে তাদেরকেও কিছু নিবেদন করার চেষ্টা করব। আর মন্দিরের বাইরে যে সমস্ত ঠাকুমা দিদিমা বয়স্ক মানুষরা রয়েছে তাদেরকেও কিন্তু আমরা যতটুকু পারবো আমাদের তাদেরকে খাওয়ার, তাদের প্রয়োজন মতো কিছু জিনিসপত্র সামগ্রী যেন আমরা দিতে পারি, সেই প্রচেষ্টাই আমাদের করতে হবে। তাহলে কিন্তু আমাদের জীবজ্ঞানে শিব সেবা হয়ে যাবে। মন্দিরে আর বাড়িতে যে শ্রীবিগ্রহগুলো থাকে তারা তো এই যে আমাদের বাগানটা দর্শন করাচ্ছে, একটু মানে ফুল হয়েছে এত সুন্দর যে দর্শন না করিয়ে পারলাম না। সবটাই আমার ছানাদের বাগান, তাই বাগানের একটু ফুলটা দর্শন করিয়ে দিচ্ছি তোমাদের, আর ভোগ দর্শন করিয়ে দিচ্ছি। আর বিগ্রহ যারা রয়েছে তারা ভগবান দর্শনের মাধ্যমে সেবা গ্রহণ করে। আর যারা রয়েছে মন্দিরের বাইরে এবং আশেপাশে যারা দুস্থ মানুষ রয়েছে তাদের যদি আমরা সেবা দিই, ভগবানের প্রসাদ দিই এবং তাদের প্রয়োজনীয় সামগ্রীগুলো যদি দিই, তাহলে কি হবে যে তাদের আমরা সাক্ষাৎ ভগবানের সেবা করতে পারছি, যেন তাদের মাধ্যমেই ভগবান সমস্তটা গ্রহণ করে নিচ্ছেন। এইভাবে যেন আমরা সবাই কর্ম করতে পারি, তার জন্য এই প্রচেষ্টা। অনেক ব্যস্ততার মধ্যে থেকেও এই ব্লগগুলো বানানো হয়। আর দেখো ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু নিতাই চাঁদ তোমাদেরকে দর্শন দিচ্ছে, অপরূপ দর্শন তোমরা করো। দর্শনের মাধ্যমে কিন্তু বিশেষ কৃপা রয়েছে। দর্শন সবসময় কিন্তু চরণ থেকে করতে হয়, চরণ থেকে আস্তে আস্তে তারপরে মুখমণ্ডল দর্শন করতে হয়। কত সুন্দর দেখো, ভোগ দর্শন করো, ভোগ দর্শনে বাড়ে সৌভাগ্য। আর দেখো আমি জুম করে দেখানোর চেষ্টা করেছি আমার গোপাল সোনাকে। এই ওমকারনাথ মন্দির যেন টানে, এত সুন্দর দেখো। শ্রী বিগ্রহদের সেবার পর তাদের পরিহিত মালাগুলো সব খুলে দেওয়া হচ্ছে। ভীষণ সুন্দর মন্দির পরিক্রমা করলাম, প্রসাদ পেলাম। ভগবানের জন্য মিষ্টি নিয়ে যাওয়া হয়েছিল। সেই দেগঙ্গা, এখানে আমার ঠাম্মির সাথে কাটানো বিশেষ সুন্দর মুহূর্তগুলো রয়েছে, সেই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম।
দেখো কত শান্ত পরিবেশ, ভীষণই সুন্দর। সেই মাটির রাস্তা, ভীষণ সুন্দর, অনবদ্য, ভালো লাগছে, ভাষায় প্রকাশ না। এই কাঁঠালের সমারোহ, সব এই চোর, এগুলো ছোট 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 ছোট। এই দেখো করম চা, জেঠুর বাড়ির গাছে হয়েছে করম চা ভর্তি, ছোট 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 ছোট। সেই ছোট্টবেলার গাছটা এখনো রয়েছে, গাছ ভর্তি হয়ে হয়েছে করম চা। করম চার সমারোহ তোমাদের দেখাচ্ছি। করম, দেখো এটা হলো জেঠুর বাড়ি, জেঠুর বাড়ির কাঁঠাল গাছ। দেখো কাঁঠাল হয়েছে ভর্তি। এই দেখো এটা জেঠুদের বাড়ি, আর জেঠুর বাড়ির সব গাছ।